পরপর কয়েকটা বিয়েবাড়ি পড়ে যাওয়াতে আমি বেশ কয়েকদিন ভিডিও বানাতে পারছিলাম না। যাই হোক, আজকে বহুদিন পর একটা ভিডিও পোস্ট করতে চলেছি। শীত তো প্রায় চলেই গেল, তবু আমার বর বললো আজ একটু পাটিসাপটা বানাও, তো সেটারই ভিডিও আজকে ছাড়ছি। একদম ইজিয়েস্ট পাটিসাপটা। তো প্রথমেই দেখো নারকলগুলোকে আমি কুড়ে নিয়েছি ভালো করে। এরপর একটা বড় পাত্রে কেনা চালের গুঁড়ি, একটু আটা, অল্প করে সুজি, একটু গুঁড়ো দুধ, সাথেই অল্প করে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য। এরপর একটা কড়াইয়ের মধ্যে দেখো কুড়ে রাখা নারকল আর পরিমাণ মতো গুড় দিয়ে দিতে হবে। গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করা যেতে পারে। এরপর যখন গুড়টা মেল্ট হয়ে যাবে আর একদম আঠালো একটা ভাব চলে আসবে, তখন গুঁড়ো দুধ মিশিয়ে নামিয়ে নিতে হবে। এরপর হালকা ঠান্ডা হলে হাতে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে রাখতে হবে। এভাবে করলে কিন্তু এটা অনেক ইজি হয়ে যায়। আর এদিকে দেখো আমার ব্যাটারটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারই আমাদের চাই। সুজিটাও ফুলে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে অয়েল ব্রাশ করে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে মিডিলে ওই যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা একটা করে দিচ্ছি। তারপর আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি। প্রথমটা করতে একটু অসুবিধা হবে, পরেরগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তো এইভাবে একবার বাড়িতে অন্তত তোমরা ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভীষণ টেস্টি হয়, কথা দিলাম ভীষণ ভালো লাগবে। আপাতত এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরে আমি চেষ্টা করব বিয়েবাড়ির ভিডিওগুলোও দেওয়ার। কেমন লাগলো বলো। টাটা।